শিবলি, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ২০ ঘন্টা অনেকটা লম্বা সময়, এখনো শিশু সাজিদকে উদ্ধার করা গেল না। ফায়ার সার্ভিসরা কি এখনো আশার আলো দেখছেন এবং তারা কি ইউনিট বাড়ানোর কোনো কথা বলেছেন? ছোঁয়া ইউনিট কিন্তু বেড়ে গেছে। এখন শুরুতে ৩টি ইউনিট দিয়ে কাজ শুরু করেছিলেন তারা, এখন ৮টি ইউনিট কাজ করছে। আর আমাদের সঙ্গে একটু আগে যিনি কথা বলেছেন এখানকার উপপরিচালক ফায়ার সার্ভিসের, তিনি কিন্তু আশাবাদী। তিনি বলেছেন যে উদ্ধারের ব্যাপারে তারা আশাবাদী এবং তার কারণও একটি দেখিয়েছেন এবং তাদের উদ্ধার কৌশলটিও বলেছেন যে এখানে আসলে যে গভীর নলকূপটি সেটি আসলে ১২ ইঞ্চি ডায়ামিটারের যে একটি পাইপ, সেই পাইপ দিয়ে ১০০-১৫০ ফুট নিচ পর্যন্ত খোঁড়া ছিল, কিন্তু এখন তো সেই পাইপটি তুলে ফেলা হয়েছে। সেইখানে যে গর্ত, সেটি দিয়ে শিশুটি পড়ে গেছে ভেতরে। আর ফায়ার সার্ভিস এই উদ্ধার অভিযানের ক্ষেত্রে ৬ ইঞ্চি যে ডায়ামিটারের একটি পাইপ, সেটি সেখানে প্রবেশ করিয়েছেন এবং সেটি আসলে ৩৫ ফিট পর্যন্ত গিয়ে এটি আটকে গেছে। তার মানে তারা বলছেন সেটি ফায়ার সার্ভিস বলছে সেটি হচ্ছে যে তারা ৩০ ফিটের মধ্যেই আসলে এই শিশুটিকে পাওয়া যাবে এবং তারা পাশাপাশি আরেকটি জিনিস জানিয়ে রাখি যে এই যে উৎসুক জনতার ভিড়, যে ভিড়টি আসলে এই উদ্ধার অভিযানকে ব্যাহত করছে অনেকটা, সেটি কিন্তু নিয়ন্ত্রণের জন্য এরই মধ্যে কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনা সদস্যরা কিন্তু এখানকার এই যে উৎসুক জনতার ভিড়, অহেতুক ভিড়, সেগুলি কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তো সব মিলিয়ে আসলে এখানে যে কর্মযজ্ঞ সেক্ষেত্রে আশাবাদী এই ফায়ার সার্ভিস কর্মকর্তারা যে খুব দ্রুতই তারা একটি ইতিবাচক ফলাফল আমাদের জানাতে পারবেন। বেশ আশার আলোই দেখছেন ফায়ার ফাইটাররা। অনেক ধন্যবাদ শিবলি।